আমাদের মিস্টার মিয়াভাই টিমের দুটো প্রতিনিধি পাঠানো হয়েছে ভূত রাজ্যে। তোর ভূত রাজ্যে কি করতেছিস? আর ভূতকে রক্ত চুষে দেবো কিন্তু। আপনারা কিছু জাম্পার দেন প্লিজ, কিছু জাম্পার দেন প্লিজ। কিছু বলার নেই, কি আর বলবো। এই যে কম্বল দেয়া চেয়ারম্যান মেম্বাররা এবং মানবতা ফেরিওয়ালারা, আপনাদের মোটেই কাজ কাম হয় না। এই কনকনে শীতে একদিনও তো দেখলাম না জিন বুদগের শীতের কাপড় চোপড় দিতি। কেন গো ভাই, বুদগের কি শীত মিত লাগে না? এই শীতে তোমরা তো ঠিকই একটা জায়গায় দুটো জাম্পার গায়ে দাও, কম্বলের সাথে আবার লেপও নাও। তোমরা কি একবার চিন্তা করেছাও এই শীতে ভূতেদের কি কি হয়? নো টেনশন, নো টেনশন দুপুরটি, ভূতেদের জন্য আমরা আছি। আমাদের মিস্টার মিয়াভাই টিমের দুটো প্রতিনিধি পাঠানো হয়েছে ভূত রাজ্যে। হ্যালো হ্যালো হ্যালো, এসটি শালম ইসলাম, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যালো। ওরে মেশিং আমার কানে হ্যালো হ্যালো না করে কি কবা কন। ও ইয়ামিন সাহেব, ওখানে ভূতিদের কি অবস্থা? ওদের কি পরিমাণ জাম্পার এবং কি পরিমাণে খাতা কম্বল লাগবে আমাদের জানান। এখনো আমরা ভূত রাজ্যে দেখা পাইনি, অপেক্ষায় থাকুন। আমরা খুব দ্রুতই ভূতের সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটু অপেক্ষা করুন। এই কনকনে শীতে এই ভূতিদের নিয়ে আমরা একটা নিউজ করতে চলেছি, যে বিষয়টা আগে কেউ কোনোদিন ভাবেনি। আসলে ভূতিদেরও তো শীত লাগে নাকি? ইয়ামিন সাহেব, ইয়ামিন সাহেব, আমরা ভূত রাজ্যে চলে এসেছি, ক্যামেরা রেডি করেন। এই শীতেও তো ভয়ে আমার সবকিছু ভিজে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সংবাদ কর্মীরা ভয়ে কাঁপাকাঁপি করছে। নিশ্চয়ই এই জায়গায় ভূত আছে। এই শালম সাহেব, আপনার আশেপাশে কোথাও ভূত আছে একটু ভালো করে দেখেন। কি কন? আমার তো ভয় লাগে। এই, অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভূতিদের ইন্টারভিউটা নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আমার আবার একা একা বাড়ি যেতে হয়। আমার কিন্তু ভয় দিচ্ছে, এমনিতে আমার হাটের ভিতরে কিডনি ঢুকে গেছে। এবার কিন্তু আমার ভয় দেখালে আমি তোর কিছু করবো না। এই শালম, এই শালম, দেখ একটা ভূত, এই ভূতের মনে কারেন্ট দিয়েছে। চল চল ওরে বাসাই, তাহলে ইন্টারভিউ নেওয়াটা সহজ হয়ে যাবে না। সম্মানিত প্রিয় ভূত সাহেব, আপনার তো কারেন্টে ধরিল, আমরাই তো আপনাকে বাঁচালাম। আমাকে এবার কখন কারেন্টে ধরলো? একদম মেরে বালি চাপা দিয়ে দেবো কিন্তু বলে দিলাম। ভূত ভাইয়া, একটা প্রশ্ন করি, কিছু মনে করেন না জানো? আমরা তো ভয়ে কাঁপছি, কিন্তু আপনি অত কাঁপছেন কেন? হে মূর্খ বলদ মনুষ্যের দল, তোরা তো কাঁপছিস ভূতের ভয়ে, আর আমি কাঁপছি শীতের ভয়ে। রে বাবা রে, এই ভূত তো শীতে কাঁপছে, আমরা তো মনে করিলাম কারেন্টে ধরেছে। বিড়বিড় করে কি বলতে বলছিস রে? একদম মেরে বালি চাপা দিয়ে দেবো কিন্তু। তোর ভূত রাজ্যে কি করতেছিস? খাড় ভূতকে রক্ত চুষে দেবো কিন্তু। হ্যাঁ ভূত ভাইয়া, রাগ করে না, আমরা তো সাংবাদিক। এই কনকনে শীতে আপনাদের কষ্টের কথা আমাদের মিস্টার মিয়া ভাই চ্যানেলে তুলে ধরতে এসেছি। আপনারা সাংবাদিক? এই ভূত রাজ্যে খুবই শীত পড়ে, কিন্তু আমাদের কষ্টের কথা তুলে ধরার মতো কেউ নেই। আমাদের এখানে তো কোনো সাংবাদিক নেই। জানেন, এই শীতে আমাদের কত কষ্ট, একটু জাম্পারও নেই। আচ্ছা মশাইরে ছাড়া তো কোনো কথা
এমনিতেই ভূত, তারপরে আবার ভূতের রাজা, রাজার সাথে মন্ত্রী, সিপাহী, সেনাপতি, ফুলে চড়াবে, গর্দান নেবে, ওরে বাবারে। আবার বারবার করে ভূতরা নামতে পারতেছিস, একদম মেরে বালির চাপা দিয়ে দেবো কিন্তু। চল আমাদের রাজার কাছে চল। রাজাজি, রাজাজি, মানুষ লোক থেকে আমাদেরকে জাম্পার দিতে এসেছে রাজাজি। আহা, আমরা তো জাম্পার দিতে আসিনি, আমরা তো নিউজ করতে আসি। ওকে নিউজে মেরে বালি চাপা দিয়ে দেবে না। রাজার সামনে সবসময় জি জি বলতে হয়। জি 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 জি। এই তো এবার ঠিক আছে। রাজা, রাজাজি, রাজাজি। তোরা আমাদের ভূত রাজার সাথে কি করেছিস সত্যি করে বল। মেরে বালি চাপা দিয়ে দেবো কিন্তু। আরে ভূত ভাইয়া, আমরা তো আপনার সাথে আসলাম, আমরা তো কিছু করিনি। তোরা কিছু করিসনি, আমিও কিছু করিনি। তোর মানে তো মনে হয় ভূত রাজা মারা গেছে রে। রাজা মশাই, একবার আপনাকে না খেয়ে দুটো ইলিশ মোচা খেয়েছিলাম। আপনি আমাকে খুব মেরেছিলেন, এবার তার প্রতিশোধ নেব। ভূতরাজা মারা গেছে, আমি ভূতরাজা হব। শেষমেশ নায়ক সুলেমান খানের মতোটা কি দিয়ে দি। তোরা কারা? তোকে তো ভূত সমাজের বলে মনে হচ্ছে না। আমাকে মারলি কেন তাই বল। ভূত রাজা তো মরিনি রে। রাজাজি, আমি দেখেছি ওরা আপনারা মেরেছে, আমি নিজ চোখে দেখেছি, মাথা ছিঁড়ে কষছি। ওরা ওরা ওই দুটো আপনারা মেরেছে, আমি নিজ চোখে দেখেছি। ওরা আমাকে মেরেছে মনে তো হচ্ছে না, ওরা তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তো ভালো করেই মনে আছে কেউ আমাকে পেছন দিক থেকে মেরেছে। আমার তুই মেরেছিস কা? আমার তুই মেরেছিস কা? জি 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 জি। রাজার সামনে সবসময় জি জি বলতে হয়। আমাদের কার্যক্রম শুরু করো। প্রিয় দর্শক বন্ধুরা, এই দেখুন আমরা মিস্টার মিয়া ভাই টিমের সদস্যরা ভূত একটারে বাঁধে রাখি আর একটা দিয়ে নিউজ করি। আচ্ছা ভূত রাজা, এই যে এত শীত পড়তেছে, তা আপনাদের কি শীত লাগে না? আপনারা শীতের পোশাক পরেন না কিসের জন্য? আপনারা মিস্টার মিয়া ভাই টিমকে বলুন। কি আর বলবো, সিলেটটা সম্পদ তো এখন আর নেই। কেন এখন আর নেই কেন? যেখান ছিল সেখান কনে? এই জম্পরের বহুত বড় ইতিহাস। টানা 200 বছর পড়ার পর ধুয়ে কাছে ওই তেঁতুল গাছের ডালে নেড়ে দিলাম। হঠাৎ একটা বাতাসে আমার জম্পরটা নিচে পড়ে গেল। উমা! একটা নেড়ে কুত্তা এসে জম্পরটা ডালে নিয়ে নিল খিচ্চু চিড়ে দৌড়। আমিও কিছু সময় ওই নেড়ে কুত্তার পাশ দৌড়ালাম, কিন্তু বয়স হয়ে গেছে তো আমি আর ওই নেড়ে কুত্তার সাথে দৌড়াইতে পারলাম না। ও খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, তাহলে আপনারা এখন কিভাবে শীত থেকে বাঁচেন? শীতে বাসে না তো, শীতে আমরা মরি। মানে কি একটু ক্লিয়ার করে বলেন দিন আমাদের। আপনারা জানেনই তো আমরা ভূত জাতি বিভিন্ন সময় ছদ্মবেশ বিভিন্ন রকম ধরতে পারি। এই কিছুদিন আগের কথা, কনকনে শীতে মানুষ জাতির জম্পরের কোনায় কোনায় থাকতো, কিন্তু তোমরা মানুষ জাতির সবাই এত খারাপ, 10-15 দিন গোসল করে না, বললেস তোমাদের কাছে টিকা যায় না। সি সি সি। তাহলে তো খেদা কম্বল লেপের তলে তো আপনারা থাকতে পারেন। ওরে ভাই, সে চেষ্টাটাও করিলাম। শীতের সময় সস্তার মূল্য খেয়ে তোমরা লেপের তলে যে বোম ফুটানো ফুটাও, ওরে গন্ধ। গোসল না করাই জাম্পারের সিপাই সাপাই থাকতে পারলাম না। আর মূল্য খাওয়া বোম ফাটানোর জন্য লেপের তলেও থাকতে পারলাম না। আচ্ছা তাহলে এখন আপনারা কি চান? দেখুন ভাই, ওই হাসিনা সরকার ক্ষমতা
আমরা শীতের কোনো পোশাক পেলাম না, তাই আমরা ভূত জাতি আপনাদেরকে কিছু বলতে চাই। আমাদের ভূত কল্যাণ ফাউন্ডেশনে আপনারা কিছু জাম্পার দিন প্লিজ, কিছু জাম্পার দিন প্লিজ। আমি মানবতার ফেরিওয়ালা বলছি, সবাইকে ভাগ বটর করে দিয়ে দেব। আপনারা তো সবই দেখলেন, সবই বুঝলেন। এই শীতে ভূতেদের কি পরিমাণে কষ্ট হচ্ছে। না পাচ্ছে এরা কারো জাম্পারে সিপাই সাপাই জাতি, আর না পাচ্ছে কারোর লেপের নিচে জাতি। তবে ভূতের কষ্ট নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা মানুষ জাতিকে নিয়েই চিন্তা করব। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের আশেপাশে নিম্ন আয়ের লোকজনদের উপর, তারা এই শীতে কষ্টে আছে কিনা। যদি আশেপাশে সবাই ঠিক থাকে তাহলে গভীর রাতে আপনি রাস্তায় বের হয়ে রাস্তার আশেপাশে ফুটপাতে বের হয়ে দেখবেন কেউ শীতে কষ্ট পাচ্ছে কিনা। তাদের জন্য কিছু হলেও করার চেষ্টা করবেন। ধন্যবাদ। অফার 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 চলছে আমাদের সকল কালেকশনে। আমাদের এখানে পাবেন ছেলেদের আকর্ষণীয় সকল প্রকার পোশাক সহ মেয়েদের বোরকা, থ্রি পিস, বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন। নিত্য নতুন পোশাকের কালেকশন সবার আগে পেতে আমাদের মিস্টার কালেকশন বিডি ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন।